করে মহুয়া মৈত্র কৃষ্ণনগরের প্রার্থী। গতকালই আমরা দেখিয়েছিলাম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাজমাতা অমৃতা রায়ের সঙ্গে কথা বলেছিলেন, আর মহুয়া মৈত্রকে ইডি তলব করেছিল। আজকে ইডি তলব করেছিল কিন্তু হাজিরা দিলেন না, ইডিতে গেলেন না, প্রচারে রইলেন। তার যে নির্বাচনী কেন্দ্র কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় প্রচারে রইলেন। দেখুন, নৌকো করে তিনি প্রচার করছেন তৃণমূল কংগ্রেসের সদস্যদের নিয়ে, তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের। তিনি কি বললেন, মহুয়া মৈত্র কি বললেন, ইডিতে না যাওয়ার পেছনে কারণ কি কি বললেন দেখুন। এখন 9:40 বাজে, আমি কৃষ্ণনগর বাড়ি থেকে বেরোচ্ছি। আমার আজকের প্রোগ্রাম আমার লোকসভা কেন্দ্রের অধীনে কালীগঞ্জ বিধানসভায় গোবরা পঞ্চায়েতের নয়াচর গ্রামে আমার সকালে প্রচারের প্রোগ্রাম আছে। আর কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, মহুয়া মৈত্র কি বলছেন, এখনো কি প্রচারে আছেন? তার কাছে কি কোনো চিঠিপত্র এসেছে, ইডির কোনো তলবের কাগজ এসেছে? দেখো অয়নদা, ইডি তলবের বিষয়টা তিনি সম্পূর্ণভাবে এড়িয়ে গিয়েছেন। তবে তিনি যে ইডি দপ্তরে হাজিরা দিচ্ছেন না সেটা কিন্তু কৌশলে জানিয়ে দিয়েছেন। তার কারণ তিনি বলেন যে আজকে আমাদের রাজনৈতিক কর্মসূচি আছে, প্রচার কর্মসূচি আছে এবং আমরা সেখানে যাচ্ছি। এবং এরপরে তিনি বেরিয়ে যান এবং 11টা নাগাদ তিনি কালীগঞ্জের গোবরা পঞ্চায়েতে নয়াচরে পৌঁছান এবং সেখানে প্রায় 1 ঘন্টা 20 মিনিট প্রচার চালানোর পরে তিনি পুনরায় কৃষ্ণনগরে ফিরে আসেন এবং এখন তিনি কৃষ্ণনগরের বাসভবনে রয়েছেন বলে জানা গিয়েছে। এবং বিকেলেও কিন্তু তার কৃষ্ণনগরী 1 এবং 15 নম্বর ওয়ার্ডে প্রচার কর্মসূচি রয়েছে এবং সেখানে তিনি যোগদান। এখনো কি প্রচার সারছেন তিনি? এখন তিনি প্রচার সম্পন্ন করেছেন, এই এলাকার প্রচার সম্পন্ন হয়েছে। এখন তিনি বাড়িতে রেস্ট নিচ্ছেন এবং বিকালে কিন্তু কৃষ্ণনগরে 1 নম্বর এবং 15 নম্বর ওয়ার্ডে তার প্রচার রয়েছে এবং সেখানে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। আচ্ছা, বিকেলেও কৃষ্ণনগরে দলীয় কর্মসূচি রয়েছে, সেখানে যোগ দেবেন, অর্থাৎ ইডিতে আজকে গেলেন না। বলাই যায় মহুয়া মৈত্র কৃষ্ণনগরের প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনি ইডি সিবিআই কে কিভাবে কটাক্ষ করলেন দেখুন। আসলে ওরা আমার প্রতি এত আকর্ষিত, ওরা বারবার আমার কাছে আসে, তা আমার খুব ভালো লাগে। সেদিন সিবিআই এসে খালি হাতে ঘুরে গেছে, আবার ইডি আসবে, সবে তো শুরু। ইডি আসবে, আইটি আসবে, প্রধানমন্ত্রী একবার এলেন, অমিত শাহ আসবে, কত নেতা মন্ত্রী আসবেন। আমি তো বলি কৃষ্ণনগরে আসেন, সরপুরিয়া খান, ভোটটা আমার আরো পারুক। আর বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি একেবারে তীব্র কটাক্ষ করে পরামর্শ দিলেন এবং হুঁশিয়ারি দিলেন, কেজরিওয়ালের দেখছেন তো অবস্থা, ইডি সিবিআই ডাকলে পরে হাজিরা দিন, না হলে কেজরিওয়ালের মতো নাকি অবস্থা হবে মহুয়া মৈত্রর। দেখুন, ইডির আহ্বানে সারা দেবেন কি দেবেন না এটা সম্পূর্ণ তার নিজস্ব বিষয়। মাননীয় দিল্লির মুখ্যমন্ত্রীকে 9 মাসে 9 বার তলব করা হয়েছিল, তিনি 18টা এক্সকিউজ দিয়েছিলেন, তিনি একবারের জন্য সেখানে পৌঁছতে পারেননি এবং আদালতেরই পরোক্ষ নির্দেশে আজকে কেজরিওয়াল গ্রেফতার হয়ে গেছেন। সুতরাং এই অবস্থাটাও যেন আমি আশা করব মহুয়া মৈত্র মনে রাখেন। আর আমরা এটুকুনি বলতে পারি, তদন্তটা ফেস করুন। আর যদি মনে হয় পুরোটাই বিজেপির রাজনৈতিক প্রতিহিংসা, এটার জন্য কিন্তু আদালতের দরজা খোলা আছে। মহুয়া মৈত্র আজকে প্রচারে আছেন এবং প্রচারে থাকবেন, সন্ধেবেলাও প্রচারে থাকবেন, সভায় থাকবেন। আর শ্রমিক ভট্টাচার্য হুঁশিয়ারি দিলেন। আর শ্রমিক ভট্টাচার্যকে ইডির হয়ে কি তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, এই প্রশ্ন তুললেন তৃণমূলের মুখপাত্র জয়প্রকাশ মজুমদার। ইডি ডাকছে আর হুমকি দিচ্ছেন শ্রমিক বাবু। বিজেপির এই অবস্থা, ইডি সিবিআই ইনকাম ট্যাক্স কে সৈন্যদল হিসেবে সাজিয়ে নিয়ে এই শ্রমিক বাবুরা ভালো একটা ব্যবস্থা নিয়েছেন যে ভোটের আগে সকলকে ডেকে পাঠাবো, প্রচার করতে পারবে না, মিডিয়াতে তাদের নামে কুৎসা রটাবো, আর মাঝখান থেকে ইলেকশন জিতবো। যত এইসব করবে তত ভোটের মার্জিন বাড়বে, মহুয়া মৈত্র তত বেশি ভোটে জিতবে।